যে বিষয়ে আমরা নজর রাখছিলাম, বিধানসভা নির্বাচনের আগে প্রতিটি দল নিজেকে কিন্তু গুটিয়ে নিচ্ছে। এরই মাঝে বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে ঘোষণা করা হবে তাদের রাজ্য সভাপতি কে হবেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে রয়েছে বিশেষ প্রতিনিধি সত্যজিৎ পাল। তার থেকে জানতে যাবো, সত্যজিৎ, বৃহস্পতিবার ঘোষণা হবে বিজেপির রাজ্য সভাপতি নাম। ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে, কাকে করা যাবে এই বিষয়টি কি স্পষ্ট হয়েছে সত্যজিৎ? দেখো, দলটার নাম যেহেতু বিজেপি, সুতরাং আগে সেইভাবে কিন্তু বলা সম্ভব নয় যে এই ব্যক্তি হতে পারে বা কোনো এক নেতার ছেলে বা কোনো এক নেতার নাতি পুত্র, এইভাবে কিন্তু হয় না। অর্থাৎ বিজেপির এই ঘোষণা বলা যে ঘোষণা না হওয়া পর্যন্ত নিখুঁতভাবে কিন্তু বলা সম্ভব নয়। আর দলটার নাম যেহেতু বিজেপি, আমরা কিন্তু বারবার দেখেছি। তুমি দেখো, বিজেপির যদি বলা যায় 2024 লোকসভা নির্বাচনের পর বিজেপি যেখানে 2024 লোকসভা 35টি আসনের লক্ষ্যমাত্রা নিলেও 12তে থেমে যায় এবং তারপরে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী হন সুকান্ত মজুমদার, এবং তখন থেকেই জল্পনা তৈরি হয়। আর জল্পনা তৈরি হয় এই কারণে, তখন বিজেপিতে একটা নিয়ম রয়েছে, এক ব্যক্তি এক পদ, এবং সুকান্ত মজুমদার যেহেতু কেন্দ্রীয় মন্ত্রী পদে রয়েছেন, সুতরাং তিনি রাজ্য সভাপতি পদে যে থাকবেন না তা কিন্তু পরিষ্কার। এবং তারপর থেকে জল্পনা তৈরি হয়েছিল যে রাজ্য সভাপতি কে হবেন। বিভিন্ন মহল থেকে বিভিন্ন নাম উঠে আসছিল। কখনো বলা হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু মহিলা, তার ভিতরে লড়াই করার জন্য মহিলা মুখ প্রয়োজন। কোথাও থেকে অগ্নিমিত্রা পালের নাম সামনে আসছিল, কোথাও থেকে লকেট চট্টোপাধ্যায়, আবার কোথাও ফাল্গুনী পাত্রের নামও কিন্তু সামনে আসছিল। কিন্তু তারপরে জল্পনা কিন্তু চলছিল উল্টো দিকে, ঠিক তেমনভাবেই কোনো মহলতে বলা হচ্ছিল যে সুকান্ত মজুমদারকে রেখেই হয়তো পরবর্তী বিধানসভা নির্বাচন ঝাঁপাতে চলেছে বিজেপি, অর্থাৎ বদলটা হবে না। কিন্তু তারপরে দিলীপ ঘোষকে আমরা দেখলাম কিছুটা ফর্মে নেমে, আগের মতো ফর্মে কিন্তু তিনি রাজনীতি শুরু করলেন। তারপরে বিতর্ক তৈরি হলো দিলীপ ঘোষকে নিয়ে। তিনি কিন্তু এই মুহূর্তে বলা যায় কিছুটা সাইড লাইনে। এবং আরও যে নামগুলো নিয়ে জল্পনা চলছে তা হচ্ছে জ্যোতির্ময় সিং মাহাতোর নাম ছিল, শুভেন্দু অধিকারীর নাম ছিল, আর একটা যে নাম ছিল তা হচ্ছে বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। এবং কেন শ্রমিক ভট্টাচার্যের নাম এই মুহূর্তে সবচেয়ে চর্চায়, তখন অপারেশন সিন্দুরের পর ভারত সরকার যে বিভিন্ন দেশে প্রতিনিধি পাঠিয়েছিল, সেখান থেকে এই শ্রমিক ভট্টাচার্য ছিলেন। এবং এই মুহূর্তে বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনের জন্য যে যাকে নিয়োগ করেছে সে হচ্ছে রবিশঙ্কর প্রসাদ। তিনিও কিন্তু বিদেশে গিয়েছিলেন, এবং এই রবিশঙ্কর প্রসাদের টিমেই ছিলেন কিন্তু শ্রমিক ভট্টাচার্য। এবং শ্রমিক ভট্টাচার্য বাংলার রাজনীতির যদি ভালো বক্তা বলা চলে, শ্রমিক ভট্টাচার্যের নাম কিন্তু প্রথম সারিতে আছে। অর্থাৎ সেটা বিজেপি হতে পারে, সিপিএম হতে বা অন্য রাজনৈতিক দল হোক, পশ্চিমবঙ্গের রাজনীতি এই মুহূর্তে ভালো বক্তার তালিকায় প্রথম সারিতে রয়েছে শ্রমিক ভট্টাচার্যের নাম। এবং সেটাও কিন্তু তার কথায় অন্য রাজনৈতিক দলের বা বিজেপির শীর্ষ নেতা অত্যন্ত পছন্দের। এবং তিনি দীর্ঘদিন থেকে একটাই দল করেন, বিজেপি দলটা করেন, এবং বিজেপির একনিষ্ঠ কর্মী, এবং বলা যায় ছাত্র সংগঠন থেকে এবিভিপি থেকে উঠে আসা এই শ্রমিক ভট্টাচার্য, ফলে তার নামটা কিন্তু সামনে। আরও একটা প্রধান কারণ তা হচ্ছে এই যে শ্রমিক ভট্টাচার্য যে অপারেশন সিন্দুরের পর বিদেশে গিয়েছিলেন, এবং সেই টিমে ছিলেন রবিশঙ্কর প্রসাদ। এই মুহূর্তে বিজেপির যে রাজ্য সভাপতি পদের যে নির্বাচনটা যিনি পরিচালনা করছেন, তিনি কিন্তু এই রবিশঙ্কর প্রসাদ, অর্থাৎ তিনি সিদ্ধান্ত নেবেন যে বিজেপির রাজ্য সভাপতি কে হবেন। এবং দেখো, যেটা আজ কিন্তু তাদের বৈঠকটা হয়ে গেছে এবং আগামীকালই নমিনেশন হবে। এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে, যেটা জানা যাচ্ছে যে এই রাজ্য সভাপতি পদে কিন্তু সর্বসম্মতিক্রমে কিন্তু একজন প্রার্থী হতে পারেন। অর্থাৎ যেখানে বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন একটা অন্য নির্বাচনের মতনই হয়, ঠিক তেমনই কিন্তু হওয়ার কথা। অর্থাৎ কিন্তু যেখানে জানা যাচ্ছে যে এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্যের নামই কিন্তু সর্বসম্মতিক্রমে থাকতে পারে, অর্থাৎ বিকল্প কোনো নাম কিন্তু নাও থাকতে পারে, অর্থাৎ কোনো প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ আগামীকাল 2 তারিখ হয়তো ঘোষণা হয়ে যেতে পারে, এবং 3 তারিখ 23 জুলাই কিন্তু এই বিজেপির নতুন রাজ্য সভাপতিকে সম্বর্ধনা দিতে চলেছে বিজেপি। এবং যেটা সবচেয়ে বেশি জল্পনা হচ্ছে, শ্রমিক ভট্টাচার্যর নাম কিন্তু প্রথম সারিতে রয়েছে। তুমি জানো, সামনেই 2026 বিধানসভা নির্বাচন, এবং সুকান্ত মজুমদার তিনি ছিলেন প্রায় 2 টার্ম ছিলেন রাজ্য সভাপতি পদে, এবং তার মেয়াদ শেষ হয়েছে। এবং যেহেতু তিনি কেন্দ্রীয় মন্ত্রী, সুতরাং বিজেপির যে নীতি এক ব্যক্তি এক পদ, সেই দিক থেকে তার সরে যাওয়ার সময়ের অপেক্ষা। এবং কোনো মহল থেকে এটা বলা হচ্ছে, যেহেতু তিনি রাজ্য সভাপতি পদে ছিলেন, সংগঠনটা চেনেন, তাকেই রেখে দিয়ে হয়তো 2026 বিধানসভা নির্বাচন ঝাঁপাতে পারে। কিন্তু তুমি জানো, ইতিমধ্যে বিজেপির যে মণ্ডল সভাপতি পদে কিন্তু বদল হয়ে গেছে, এবং জেলা স্তরে জেলা কমিটিও কিন্তু গঠন হয়েছে, এবং জেলা সভাপতি নির্বাচনও হয়েছে। এবং এই মুহূর্তে যেটা প্রয়োজন তা হচ্ছে রাজ্য সভাপতি, এবং সেইখানেই বলা যেতে পারে শ্রমিক ভট্টাচার্যের নামে কিন্তু সিলমোহর পড়তে চলেছে। অর্থাৎ আগামীকালই হয়তো ঘোষণা হতে চলেছে যে বিজেপির নতুন রাজ্য সভাপতি পদে শ্রমিক ভট্টাচার্য। এবং 3 তারিখ অর্থাৎ 23 জুলাই কিন্তু সম্বর্ধনা দেওয়া হবে নতুন রাজ্য সভাপতিকে। এবং যে 2026 যেটাকে পাখির চোখ করেছে বিজেপি, এবং দেখো 29 মে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন আলিপুরদুয়ারে, এবং তিনি 2026 বিধানসভা নির্বাচনে দামামা বাজিয়ে দিয়েছেন। এবং তারপরেই যে জল্পনা, সেই জল্পনা ইতি হতে
হতে চলেছে এবং নতুন রাজ্য সভাপতি পেতে চলেছে বিজেপি, এবং 2026 যে বিধানসভা নির্বাচন হতে চলেছে সেই হয়তো শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে হয়তো হতে পারে, এবং সেটা কিন্তু 3 তারিখে জানা যায় বিজেপি যে সম্বর্ধনা সেইখানে কিন্তু জানা যেতে পারে যে নতুন রাজ্য সভাপতিকে। কিন্তু যেটা জল্পনা বা বিভিন্ন মহলতে, যেহেতু শ্রমিক ভট্টাচার্য রবিশঙ্কর প্রসাদের টিমে ছিলেন বিদেশে অপারেশন সিন্দুরের প্রচারে, পাশাপাশি তিনি একজন ভালো বক্তা এবং এবিপি থেকে উঠে আসা, এবং সংঘ বলো বা বিজেপির বিভিন্ন নেতৃত্ব, বিজেপি যে বিভিন্ন লবি রয়েছে, ধর সুকান্ত মজুমদার রয়েছে, শুভেন্দু অধিকারী রয়েছে, দিলীপ ঘোষ রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে সুসম্পর্ক রয়েছে এই শ্রমিক ভট্টাচার্য। ফলে স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে যে আগামীকাল যে মনোনয়ন হতে চলেছে সেখানে কিন্তু একমাত্র নাম থাকতে পারে শ্রমিক ভট্টাচার্যের, এবং তিনি কিন্তু হতে তোমার থেকে আরেকটা বিষয় পারেন। জানতে চাইবো, নির্বাচনের আগে প্রতিটি দল নিজেকে গুটিয়ে নিচ্ছে, সেক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্য তিনি যদি বিজেপির রাজ্য সভাপতির পদে যুক্ত হন তাহলে তৃণমূলের কাছে কি তিনি বড় থ্রেট হবেন? সত্যজিৎ, দেখো এই মুহূর্তে সংগঠনের দিক থেকে যদি বিচার করা হয় তৃণমূল কংগ্রেস কিন্তু ধারে ভারে অনেকটা এগিয়ে। তখন তুমি জানো একদিকে যেমন বিধায়ক সংখ্যা অনেকটা বেশি, সাংসদও অনেকটা বেশি, এবং পাশাপাশি লোকাল বডি যে ইলেকশন, পঞ্চায়েত বলো পৌরসভা, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু শাসক দলের জয় কর বলা যেতে পারে। এবং পাশাপাশি এই যে বিভিন্ন লোকাল বডি হাতে থাকার জন্য সংগঠনটাও অত্যন্ত মজবুত। ফলে স্বাভাবিকভাবেই শ্রমিক ভট্টাচার্য তিনি বিজেপিটা অনেক দিন থেকে করেন। এবং তোমাকে আর সাথে যোগ করবো 2014 যে লোকসভা নির্বাচনের পর যেখানে বসিরহাট দক্ষিণ থেকে এই শ্রমিক ভট্টাচার্য কিন্তু প্রার্থী ছিলেন বসিরহাটে, এবং তারপরে কিন্তু বসিরহাট দক্ষিণ থেকে কিন্তু জিতে কিন্তু বিধায়ক হয়েছিলেন, প্রায় 1.5 বছর মতো বিধায়ক ছিলেন। এবং সে সময় তিনি কিন্তু নজর কেড়েছিলেন যে একজন বিধায়ক হিসেবে, বিজেপির একমাত্র বিধায়ক হিসেবে। সুতরাং সেই শ্রমিক ভট্টাচার্য একজন ভালো বক্তা বা তার যে পরিচিত দীর্ঘদিন ধরে দলটা করার জন্য এবং এবিপি থেকে উঠে আসা এবং সঙ্গের অত্যন্ত গুড বুকে থাকার ব্যক্তি। ফলে সেরকম মানুষ থাকলে, আর বিজেপির যে লবির কথা বলেন যে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষ বলো বা রাহুল সিনহা যারা রয়েছেন, তাদের অত্যন্ত পছন্দের তালিকা রয়েছেন শ্রমিক ভট্টাচার্য। ফলে শ্রমিক ভট্টাচার্য যদি রাজ্য সভাপতি হন তাহলে হয়তো বিভিন্ন স্তরের সেই যাদের মধ্যে ভেদাভেদটা রয়েছে সেই ভেদাভেদটা কমে তারা হয়তো এক ছাতার তলে আসতে হবে, সেই পরিকল্পনা নিয়ে কিন্তু বিজেপি ঝাঁপাচ্ছে। যার জন্যই হয়তো শ্রমিক ভট্টাচার্য হতে চলেছেন বিজেপির রাজ্য সভাপতি। এবং কী হয় সেটা তো পরের ব্যাপার, কারণ ঘোষণার পরেই জানা যাবে। কিন্তু শ্রমিক ভট্টাচার্য যদি রাজ্য সভাপতি হয় সেটা বিজেপিকে অন্যান্য নেতাদের যেমন এক ছাতার তলায় আনা সম্ভব হয়, ঠিক তেমনই চ্যালেঞ্জটাও কিন্তু ছুড়ে দেওয়া হয়তো কিছুটা সহজ হতে পারে বিজেপির জন্য। একেবারে সত্যি তুমি যেমনটা বললে, শ্রমিক ভট্টাচার্য যদি বিজেপির রাজ্য সভাপতি হয় তাহলে এক ছাদে আসবে বিজেপি। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের মধ্যে একাধিক গোষ্ঠীদ্বন্দ্ব। সেক্ষেত্রে আসন্ন নির্বাচনে উত্তরবঙ্গ যেমন একদিকে বিজেপির বেশ কিছুটা দখলে রয়েছে, এবার দক্ষিণবঙ্গ কি টার্গেট হবে বিজেপির? সত্যজিৎ, দেখো টার্গেট কিন্তু 294টা আসনই করতে হবে, রাজ্যের বিধানসভা আসন 294। সুতরাং এইরকম লড়াই করতে গেলে কোনো কিছু হালকা করে নিলে হবে না, প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রকে কিন্তু বাছাই করে করে নামতে হবে। এবং দেখো লড়াইটা অত্যন্ত কঠিন, তার কারণ এই কারণে লড়াই কঠিন, তার কারণ তুমি জানো যে রাজ্যের যে 34% সংখ্যালঘু মুসলিম ভোট রয়েছে এটা কিন্তু তৃণমূলের প্রধান ভোট ব্যাংক। এবং ইতিমধ্যে তৃণমূল যে কর্মসূচি তুমি বলতে পারো, কাশেম সিদ্দিকীকে দলে নেওয়া বা এই যে হুমায়ুন কবিররা রয়েছেন বা বলো সিদ্দিকুল্লাহ চৌধুরী, তারা যে বিতর্কিত মন্তব্য করে চলেছেন বারবার, দল কিন্তু এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, উল্টে কাশেম সিদ্দিকের দলে নিচ্ছে। অর্থাৎ সংখ্যালঘু ভোট যে পাওয়ার তৃণমূলের পরিকল্পনা সেটা কিন্তু স্পষ্ট। অর্থাৎ সামনে যে বিধানসভা নির্বাচন হতে চলেছে সেটাকে তৃণমূল কংগ্রেস একদিকে যেমন সংখ্যালঘু ভোট তাদের প্রধান ভোট ব্যাংক হিসেবে ঝাঁপাতে চলেছে, ঠিক তেমনই বিজেপি কিন্তু 100-র মধ্যে বলা যেতে পারে এই 34% ভোটকে সাইডে রেখে, অর্থাৎ বিজেপিকে সংখ্যালঘু মুসলিমরা যে ভোট দেয় না সেটা বিজেপি মাথায় রেখে কিন্তু ঝাঁপাতে চলেছে। অর্থাৎ পরীক্ষায় 100তে পরীক্ষা হলেও বিজেপি হয়তো 34 নম্বর ছেড়ে দিয়ে 66 নম্বরে পরীক্ষা দিতে চলেছে, এবং যেটা কিন্তু যথেষ্ট কঠিন। এবং তুমি জানো এই নির্বাচন মেরুকরণের একটা কিন্তু প্রয়াস চলছে, এবং বিশেষ করে বাংলাদেশে চিন্ময় কৃষ্ণবাবুর গ্রেপ্তারির পর বিজেপির মডাগাঁয়ে জোয়ারটা কিন্তু এনে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, এবং তারপর থেকে হিন্দুত্ব নিয়ে আন্দোলন। তুমি দেখো ধুলিয়ানে যে হিন্দুদের পর যে অত্যাচার হলো বলা যেতে পারে ওয়াকাবির আন্দোলনকে কেন্দ্র করে, সেখানে বিজেপি ঝাঁপিয়েছিল, নেতৃত্বে ছিলেন কে শুভেন্দু অধিকারী। মহেশতলার ক্ষেত্রেও দেখো সেখানে কিন্তু একটা ঠিক একই রকম বিভাজন কিন্তু তৈরি হয়েছে, অর্থাৎ বিভাজনের যে রাজনীতি সেখানে বিজেপি কিন্তু হিন্দু ভোটকে পাখির চোখ করে ঝাঁপাতে চলেছে, এবং বাংলাদেশের 66% হিন্দু ভোট রয়েছে সেই ভোটটাই বিজেপি একত্রিত করার পক্ষেই কিন্তু ঝাঁপাচ্ছে। এবং তোমার সাথে যোগ করবো যে বিগত যে নির্বাচনগুলো যদি বলি 2019 বলো বা 2021-এর বিধানসভা নির্বাচন বা 2024-এর লোকসভা নির্বাচন, বিজেপির ভোট কিন্তু সেই 39 বা 40% কাছাকাছি ছিল। অর্থাৎ বিজেপি চাইছে এই ভোটটাকে 5% বাড়াতে, অর্থাৎ 45% হলেই জয় কেটে অনেকটা সহজ হবে। আর সেই কৌশলে কিন্তু একদিকে যেমন বিজেপি ঠিক তেমনই আরএসএসও কিন্তু ঝাঁপিয়ে চলেছে এই হিন্দু ভোট, অর্থাৎ মেরুকরণের রাজনীতিটা শক্তপোক্তভাবে করার জন্য, অর্থাৎ হিন্দু ভোটকে
একজোট করার জন্য কিন্তু ঝাঁপাচ্ছে। এই কারণেই দেখো বিজেপির প্রধান হাতিয়ার কিন্তু সেই হিন্দুত্ব। রাজ্যে যেখানে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে, আরজিকর রয়েছে বা এই কসবা যে তার বাইরে বিজেপির আন্দোলনের প্রধান হাতিয়ার কিন্তু সেই হিন্দুত্ব, অর্থাৎ সেই হিন্দুত্বকে হাতিয়ার করে কিন্তু বিজেপি হাত হয়েছে। এখন দেখা যায় সামনে এই 2026 বিধানসভা নির্বাচন, সেই হিন্দুত্ব জোট ভোট কতটা একজোট করতে পারে সেটা এখন দেখার। নিবেদিতা, একেবারে ধন্যবাদ সত্যজিৎ আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুমি তুলে ধরলে, যেখানে আমরা দেখতে পাচ্ছি আসন্ন নির্বাচনের আগে প্রতিটি দল নিজেকে গুটিয়ে নিচ্ছে। তারই মাঝে এবার বিজেপির পক্ষ থেকে রাজ্য সভাপতি কে হবে তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জল্পনা কল্পনা, যার অবসান ঘটবে আসন্ন বৃহস্পতিবার, অর্থাৎ আগামী বৃহস্পতিবার ঘোষণা হবে বিজেপির নতুন রাজ্য সভাপতির নাম।